আপনারা সাদা বাজায়। ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়াই বনে আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কত আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. باربرا مرابري كربنا. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এই ঠান্ডার মধ্যেও কষ্ট স্বীকার করে বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে
আসার বসার দিনই আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া করেন সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমার পক্ষ থেকে নেয়ামত যদি পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মাং জাদ্দা অজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমাই আস। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা এখানে আসছে, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। একটা নেকির মূল্য কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হজে গেছেন, মদিনা শরীফ অহুদ পাহাড় তো দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, যাররা পরিমাণ যদি কারো নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফল তোমার ভোগ করা লাগবে। কে বলছে? আবার বলে আল্লাহ। আচ্ছা, যাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। তাহলে একটা গুনার কারণ একটা নেকির অভাব। কিয়ামতের ময়দান, জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? আর একটু আসতে পারে। আচ্ছা, একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে ঠেকে বসছে। দুনিয়ায় মায়ের চেয়ে আদরের দ্বিতীয় কে আছে? সন্তান মায়ের কাছে যাবে, মা সন্তান একটা নেকির অভাবে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগছে, তুমি একটা নেকি দেবা, সন্তান বিনিময়ে বেহেশতে যাবে। মা কি উত্তর দেবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলছেন, মা নেকি দেওয়া তো দূরের কথা, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, মা সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। মা, আচ্ছা, মা যদি সন্তান থেকে ভাগে, এখন বলেন দ্বিতীয় এসে কে আপন আছে? বলেন আছে? তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংগ্রহের সুযোগ আছে?
জোরে বলেন নাই? আছে? আচ্ছা, তাহলে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছে, এই নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আবার বলেন আজকে যারা মাহফিলে আসছেন নিয়ত যাদের সহি, একটা দুইটা নেকি আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমল নামে দান করবে। তা যারা আমরা মাহফিলে আসছি, জিতছি না ঠকছি? বলেন জিতছি। আর যারা আসে নাই ঠকছে না? আপনারা আমি তো বলি ঠকছে, কিন্তু এক শ্রেণীর দেখবেন মুসলমান সন্তান, এই মাইকলি মরামরি করবে না কিন্তু, আর এত পাওয়ার বাড়াইছে হঠাৎ মধ্যম আওয়াজ রাখো। তো যেই কথা বলতে চাইছিলাম, যে নেকি সংগ্রহের জায়গা বলেন দুনিয়াতে, কিন্তু এক শ্রেণী দেখবেন মুসলমান সন্তান, তারা কিন্তু আমাদের এই কথা শোনার পরে তারা মিসকি মিসকি হাসবে, আবার টিকের ইউ মারবে। একজন আর একজনের গায়ের ভিতরে হাসতে হাসতে ঢলতে ঢলতে টিটকিরি মাইরিয়া পড়বে। কথা ঠিক না? আবার এক শ্রেণী বের হয়েছে বস্তুবাদী। বস্তুবাদী বুঝুন তো, যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। অর্থাৎ ওরা বলতে চায় আমাদেরকে ধর্মান্ধ। নাউজুবিল্লাহ বলে। কি বলে? ধর্মান্ধ। বোঝেন তো, অন্ধ কি একা একা পথ চলতে পারে? না, সহযোগিতা লাগে। তা আমরাও ধর্ম পালন করি অন্ধের মতো, বাস্তবতা কিছু নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যদি জিজ্ঞাসা করি, হে নাস্তিকের দল, তুমি যা দেখো না বিশ্বাস করো না, তার আমি যদি জিজ্ঞাসা করি তুমি কি জ্যান্ত মানুষ না মরা মানুষ, উত্তর কে দেবে? জ্যান্ত। উত্তর কি দেবে? তাহলে জ্যান্ত মানে কি? তার ভিতরে রূহ আছে না নাই? এখন যদি আপনি জিজ্ঞাসা করেন, আচ্ছা তোমার ভিতরে রূহ আছে, এটা তুমি স্বীকার করছো, তা আচ্ছা বলো তো, তোমার রূহটা লাল না কালা, না ধলা, না লম্বা, না মোটা, না সেপটা, না গোল, বিবরণ দাও। বলতে পারবে? বলবে কি দেখি নেই। কি বলবে? আচ্ছা, তা তুমি তোমার ভিতরে রূহ আছে স্বীকার করলা, তুমি দেখো নাই। তাহলে যেই মালিক তোমার আমার ভিতরে রূহ রাইখা হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারে, ওই মালিক গোপনে কবরে রেখে আযাব দিতে পারে না? আর একটু আসতে বলে পারে? আচ্ছা, একদল বাইরেছে নাস্তিক, ওরা বলতে চায় যে হুজুররা তো বলে ঠিক, তাই সৃষ্টিকর্তার যদি একজন থাকি তাহলে তাকে বানাইল কেডা? কথাটা একেবারে সহজ না? আসতে পারে কি সহজ না খুব? আচ্ছা, আমি যদি বলি তাকে বানাইছে অমুকে, পরশু শেষ না আবার করবে? আচ্ছা, বলি যদি তাকে বানাইছে অমুকে, পরশু শেষ, তাহলে আবার বলো তাহলে তাকে বানাইছে কে? বলি অমুকে, শেষ। আচ্ছা বলেন তো আপনি এই পরশু শেষ কবে? হ্যাঁ, শেষ নাই। কল তাই হুজুর ব্যাপারটা কি? কল ব্যাপার কিচ্ছুই না। কল তা কি? কলে মানুষ বানাইছে কি? জোরে মুখ খুলে বলেন আল্লাহ। মানুষের চিন্তা শক্তি ব্রেন কে দান করছে? এই মানুষের ব্রেনের ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই? আমরা মানুষ সব বুঝি? আসতে বলে সব বুঝি? কিছুই বুঝেন না। কথা কি? মানুষ মইরা যাওয়া কোন আশ্চর্য না, বাইচে থাকা আশ্চর্য। আজ পর্যন্ত ডাক্তার আবিষ্কারই করতে পারে নাই মানুষ কিভাবে বাইচে থাকে। সংক্ষেপ বলি, ডাক্তার আবিষ্কার করার পরে বলছে মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্তকণিকা আছে, প্রত্যেকটা রক্তকণিকা চলার রাস্তা ভিন্ন ভিন্ন। তাহলে শরীরের মধ্যে লক্ষ লক্ষ রাস্তাও ডাক্তাররা বলতেছে প্রত্যেকটা রক্তকণিকা ঘন্টায় 5 মাইল বেগে চলে। এখন ডাক্তাররা বলছে একটা রক্তকণিকা যদি তার রাস্তায় চলতে যাইয়ে রাস্তা ফেল করে, অন্য রাস্তায় ঢোকে, সঙ্গে সঙ্গে লোকটা মারা পড়বে, মানে মারা যাবে। আচ্ছা,
এখন বলেন তো, এই ক্ষেত্রে যাইয়া ডাক্তাররা বলে মানুষ মইরা যাওয়া কোনো আশ্চর্য না, কিন্তু বাইসে থাকা আশ্চর্য। এখন তুমি সৃষ্টিকর্তা তালাশ করিয়া পাও না। এখন তোমার যে ব্রেন আছে, ব্রেনকে প্রশ্ন করো, তাহলে এই রক্তকণিকা যদি তার রাস্তায় চলতেছে, এই চালাইনি একজন ড্রাইভ আসতে বলে, সেই ড্রাইভার কে? ওই দেখেন আপনার ব্রেন থেকে কি বলতেছেন? আল্লাহ। কথা ঠিক না? ঠিক। কি বোঝেন? কিছু বোঝেন? এই সমুদ্রের নাম শুনছেন? সমুদ্র সৃষ্টির পরে ওই বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে রিসার্চ করতেছে। এখন পর্যন্ত সমুদ্রের নাকি সবে মাত্র 100-র ভিতরে 5 ভাগ সবে মাত্র আবিষ্কার করছে। 95 ভাগ এখন মধ্যে আবিষ্কারই করতে পারে নাই। কি ব্রেনে সব ধরে? আর একটু বলে। আচ্ছা, কয়টা ধরে? কি ধরে? এই যে সূর্যটা, বৈজ্ঞানিকরা বলতেছে যে এই সূর্যটা নাকি দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? আচ্ছা, এই সূর্যটা দুনিয়ার থেকে দূরত্বে আছে প্রায় 9,30,00,000 মাইল দূরে। আচ্ছা বলেন তো, আপনার ব্রেনে কি বলে? এত বড় সূর্যটা কিসের মাধ্যমে ঝুলেই রাখলো? কি ব্রেন কি কয়? কিছু ধরে? ওরা আবার বলে কি জানেন? এই ওরা বলে হুজুর গো গাঁজাখুরি কথা। নাউজুবিল্লাহ কর। গাঁজাখুরি কথা বুঝছেন? গাজার নৌকা বলে চলে পাহাড় দিয়া। জোরাইছেন না? পাহাড় বুঝছেন? নৌকা পানি দিয়ে চলে না মাটি দিয়ে চলে? আর গাজার নৌকা বলে চলে পাহাড় দিয়ে। এর অর্থ কি? অর্থাৎ গাঁজা খাওয়ার পরে স্বাভাবিক ব্রেন ঠিক থাকে না। তোর নদীর কয় পানি না মাটি, আর মাটির কয় নদী। মানে ব্রেন কি নাই? এই হুজুর গাঁজাখুরি কথা তালবি ঠিক নাই। না হুজুল্লাহ কর। আমি বাজারদারকে বলি, শোনেন, ওরা বলে হুজুররা বয়ান করে, এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে, এই 10 দুনিয়া সমান। কয় দুনিয়া? এই কয়জনকে দেবে? তাও আবার কি ছোট? ছোট বেহেশত একজনকে দেবে 10টা দুনিয়ার সমান। এখন ওরা বলে হুজুর গাঁজাখুরি কথা শুনছো? কোটি কোটি মানুষ বেহেশতে যাবে না? আসতে বলে যাবে না? তাহলে ছোট বেহেশত যদি দেয় 10 দুনিয়ার সমান, তাহলে বড় বেহেশত যাকে দান করবে সেইটা কত বড়? আর কোটি কোটি মানুষ যাবে বেহেশতে, এত জায়গা মাওলায় পায় কই? এখানে স্বাভাবিক কথা না? কথা বলেন না কেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন বর্তমানে আমার মালিকের জায়গার অভাব নাই। বলে হুজুর তাকে বল, শোনে বলছিলাম কি, সূর্য দুনিয়া থেকে কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কিছুদিন আগে আমেরিকার নাসা, নাম শুনছেন? ওই যে মহাকাশ নিয়ে রিসার্চ করে আমেরিকায়, নাসা, ওই গবেষণাগারের নাম হয়েছে নাসা। ওই নাসার বৈজ্ঞানিকরা মহাকাশ রিসার্চ করতে যাইয়া কিছুদিন আগে একটা মহাকাশে গর্তের সন্ধান পাইছে। কিসের সন্ধান? কিসের সন্ধান? এই গর্তটার মুখ কত বড় তা শুনবেন না? এই বৈজ্ঞানিকরা বলতেছে ওই গর্তের মুখটা কতটুকু? বৈজ্ঞানিকরা বলতেছে এরকম 30,000 কোটি সূর্য। কত? এইরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইরা একসঙ্গে গর্তের মুখে ঢুকে দেওয়া যায়। এখন বলেন গর্তের মুখ কত বড়? তাও বলে ছোট। এর চেয়ে বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত দেব, এ দুনিয়ার 10 না 100 দুনিয়ার সমান, মালিকের জায়গা আছে? আসতে বলে আছে? পাওয়া যায় না? কি বুঝো, ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, শেষ পর্যন্ত পাইছে।
ওরা বলে বান্দরের জাত। কি পেয়েছে? বানরের জাত। ওকে শূন্য আমরা আশ্চর্য হয়ে গেছে। বাংলাদেশের মধ্যে এই যে ফ্যাসিস্ট পলাইল না 5ই আগস্ট, ক্লাস 6-7 পর্যন্ত এই থিওরি ঢুকাইয়া দিছিল। ডারউইনের থিওরি, মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে না, মানুষটাকে বানর থেকে সৃষ্টি হয়েছে। বলে কিভাবে? বলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। বলে বানর মানুষ হইল কিভাবে? বলে ওরা জঙ্গলে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় ল্যাস পশম বই দিয়া অটোমেটিক মানুষ। নাউজুবিল্লাহ বলে বলে এই বেটা এটা কেমনে হয়? বলে হইবে না কেন? ছোট ব্যাঙ দেখছেন? ছোট ব্যাঙের বাচ্চা লেজ আছে না নাই? শরীর কালো না দলা? তাহলে ছোট ব্যাঙের বাচ্চা লেজওয়ালা, শরীর কালো, বড় হইলে লেজ থাকে? শরীর কালো, তাইলে লেজ পইরা শরীরের রূপ পরিবর্তন কইরা যদি এই বড় ব্যাঙ এই রূপ ধারণ করতে পারে, তাহলে অনেক পার্সের সঙ্গে বানরের অনেক পার্সেল মিল। বানর লাভাইতে লাভাইতে লেজ পশম করিয়া মানুষ হবে না কেন? এই আবার বান্দর মার্কারা বিশ্বাস করছে। বিশ্বাস কই দেয়া এইটা আবার পড়ায় পরে। আমি জিজ্ঞেস করি, এ বান্দরের জাত কোন দেশে, কোন জঙ্গলে, কোন তারিখ, কোথায় বানর লাফাইতে লাফাইতে মানুষ হয়েছে, এই ঠিকানাটা দাও। পারবে? আসতে বলে। এরপর যদি জিজ্ঞেস করে, এ বান্দরের জাত আগে যদি 2-1টা বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় স্পর্শ করে মানুষ হয়, এখন বানরগুলো কি ভদ্র না লাফায়? লাফালাফি করে। তাহলে আগে 2-1টা মানুষ হলে এখন 2-1টা হবে না কেন বান্দর? বলেন কথা ঠিক না? ঠিক। আল্লাহ মাফ করুক, জানি না। অনেক সময় গাড়িতে চলি তো, তাই দেখি রাস্তার পাশে দাঁড়াই দাঁড়িয়ে এক শ্রেণীর ওরা দাঁড়াই দাঁড়িয়ে প্রস্রাব করে। চিন্তা করি ব্যাপার কি? যার ভিতরে লজ্জা আছে, শরম আছে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের একটা অংশ। সে মানুষের ভিতরে রাস্তায় দাঁড়াইয়া পাশে প্রস্রাব করতে পারে? আসতে বলে পারে? তাহলে ও পারে কিভাবে? আল্লাহ মাফ করুক, জানি না, হয়তো বড় ধারণা আমরা তো বান্দরের জাত। তার বানর কি বসে প্রস্রাব করে না দাঁড়াইয়া? তো চিন্তা করে আমার পূর্বপুরুষের একটা নমুনাও তো রাখা লাগে। পূর্বপুরুষ আমার বানর তো দাঁড়াই দাঁড়াই দেয় সাইডিয়া, তা আমি বসে লাভ, আমিও দিলাম দাঁড়াই সাইডিয়া। নাউজুবিল্লাহ বলে। রাগ করিয়েন না কেউ, কথা বলছে। তাই যে কথা বলতে চাইছিলাম, শোনেন, ইউনিভার্সিটির মধ্যে একটা ছেলে এই ডারউইনের থিওরি পড়ছে, পড়ে ও গেছে চিড়িয়াখানায়। তাই চিড়িয়াখানায় প্রথম ঢোকার পরে তো ঢাকা বানরের ঘর, দেখছেন না? হাজার হাজার বানর। ও চিন্তা করলো যে আমি আবার কিছুদিন পর যদি আবার চিড়িয়াখানায় আসি, তাহলে তো আইসে দেখবো বানরগুলো সব মানুষই হয়ে গেছে। ওই থিওরি আর মাথার মধ্যে। তা আবার কয়েক বছর পর বলে আবার গেছে চিড়িয়াখানায়, যাইয়ে দেখে বানরের ঘরের ভিতরে বানরগুলো বানরই আছে, একটাও মানুষ হয় না। ব্যাপার কি? কি পড়লাম, শুনলাম কি, বিশ্বাস করলাম কি, দেখলাম কি? বান্দরের জাত। ওরা সৃষ্টিকর্তা তালাশ কইরা পায় না। শোনেন, এই ডারউইনের থিওরি সম্পর্কে তাম দুনিয়ায় প্রায় হাজারের মতো বৈজ্ঞানিক বলা হয় কাদেরকে? বিশেষ জ্ঞানী। তাদেরকে বলে কি? বৈজ্ঞানিক। হাজারের মতো বৈজ্ঞানিক। এর ভিতরে অনেক নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক অনেক। তারা মন্তব্য করছে ডারউইনের এই থিওরি এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক, এটা কোনো যুক্তি হতে পারে না। এই কথা বইলা ওর যুক্তিকে বঙ্গোপসাগরে ফেলাই দিচ্ছে। বঙ্গোপসাগরে উদাহরণ শোনেন নাই? দেয় কেন তা জানেন? জানেন না বুঝি? দেওয়ার কারণ আছে। কারণ হলো চরমোনাইতে ওই সমুদ্রে জেলেরা মাছ ধরে না, তাই কিছু জেলেরা আসছে আমার সঙ্গে দেখা করতে। আমি জিজ্ঞেস করি, ভাই সমুদ্র সম্পর্কে একটু ধারণা দেন তো। বলে, হুজুর আমরা যখন সমুদ্রের মধ্যে যাই তখন
পানি মাপি। তাই পানি মাইপিয়া কেমনে মাপে? ওই যে মোটা ওই লোয়াটা বড় ওজন সেইটারে ওই হয়তো বা পুইন্টু নিয়ে লেগে লাগাইয়া বান দিয়া ওই নদীর মধ্যে সারে, সমুদ্রের মধ্যে। তাই কোনো জায়গায় হুজুর পাই 1000 বাম। বাম বোঝেন? হাত দৌড়ে এরকম টান করলে 1 বাম, মানে 3.5 হাত। কোথায় 1000 বাম, কোথায় 10,000 বাম। এরপর ভিতরে যাইয়া ফালাইতে থেকে আমাদের যত শক্তি আছে যাইতে আছে। ওর নাম রাখছি নাই বাম। ওর কোনো তলামলা তালাশ করে আসবো দেখে উপায় নাই। এই জন্য বঙ্গোপসাগর বলা হয় কি, ওই থেউরি যে সাগরে ফেলাইছে ও কোনোদিন উঠবে না, তলাই তো নাই, পাইবে কোন কথা ঠিক না বাটে? বুঝে গেল এই নাই বাম। আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না, সব বোঝেন আপনারা, ঠিক না? বুঝা শুনে টুপি মাথায় রাখছি, বুঝা শুনে দাঁড়িয়ে রাখছি, বুঝা শুনে লম্বা জামা গায়ে দিই, বুঝা শুনে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফজলে ছাড়ি না, রোজা ছাড়ি না, আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলতে, আল্লাহর রহমতের সাধ্য অনুযায়ী চেষ্টা করি। কথা ঠিক কিনা? তাই যেই কথাগুলো আমি বলতে চাইলে ওদিকে বেশি লম্বা আলোচনা আমি যাব না। তারা আমাদের এই কথাগুলো শুই না, তারা মিসকি হাসে এবং একজন আরেকজনের গায়ে ঢইলে কি পরে, কিন্তু ওরা সৃষ্টিকর্তা পায় না। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোন, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। শোনো, আমার মালিকের মাখলুকাত নিয়ে যদি কেউ কিছু সময় মোরাকাবা করো, চিন্তা করো, 60 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সব পাবা, ওই পরিমাণ সব আমলনামায় জমা হয়। অন্য রাতের ভিতরে আছে 70 বছর, অন্য রাতে 80 বছর নফল ইবাদতের সব আল্লাহ আমলনামায় দান করে। ঠিক না ভাই? ঠিক। এখন আমার বাজান দেখো, আল্লাহ হাবিব বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না। কারণ সৃষ্টিকর্তার চিন্তা করার শক্তি আমার মালিক তোমার আমার ব্রেনে দান করে না। এই যাইটা নাই, এই মা সরেন তো, কত সরেন যাই মান সরেন। বয়ানই কথা এক শ্রেণী আছে, বয়ান তো শুনেই না, বই আর খোঁচাখুচি করে বয়ান শুনতেই দেয় না। ওই চিন্তা শক্তি আপনার আমার মধ্যে যেইটা নাই, পাবেন কই? এরপর যদি ওই পথে কেউ হাঁটে তাইলে পাইবে বান্দরের জাত। জোরে বলার কথা ঠিক না বেটি? বলতে এখন আল্লাহর পরিচয় পাইবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফিল আফাকি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে আমার বান্দা বান্দিরা, আমার পরিচয় যদি তোরা পাইতে চাও, তোর নিজের দিকে তাকা, তারপর তোকে নিয়ে তুই মুরাকাবা কর, আমার পরিচয় পাইয়া যাবি। এই বলে কেমনে পাইবে? শোনেন, বেশি লম্বা বলবো না, সংক্ষেপ বলছি। শীতের মধ্যে তো অনেকে অধৈর্য হয়ে যেতে পারে, এই জন্য সংক্ষেপ সবকে বলি। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন, অস্তিত্ব কি আল্লাহ বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুই এক কাতরা নাপাক পানির মানুষ। কয় কাতরা? তাও আবার আমশাস, ভেজাইলা। কোনো অস্তিত্ব ছিল? তোমার আমার কোনো অস্তিত্ব ছিল? এই পানিকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত দিয়ে জমাট বাঁধাইস। এই রক্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি তৈরি করছে। হাড্ডি তৈরি করিয়া মালিক বলতেছেন, ফাঁকা সাউনাল ইজওয়ামা লাহমা, ওই হাড্ডির উপরে আমি গোশত লাগাইয়া ফি আহসানি তাকওয়িম, তোর মতো এত সুন্দর চুরাতের একটা মানুষ আমি তৈরি করছি। সুবহানাল্লাহ বলেন। মালিকের পরিচয় পান না?
শ্বাস চেনেন? শ্বাস আপনারা কি ওই যে পিঠা বানায়, আপনারা কি বলেন? শ্বাস। শ্বাস বুঝছেন তো? আচ্ছা, এক রকমের শ্বাস থেকে কয় রকমের পিঠা বের হয়? আবার একটু মুখ খুলে বলে কয় রকমের? এক মায়ের পেট থেকে 10টা সন্তান বের হয়েছে, মায়ের শ্বাস কয়টা? আর আসতে কর। আচ্ছা, 10টা সন্তান বের হইল, 5টা ভাই 5টা বোন। আচ্ছা বলেন তো, এক শ্বাসের থেকে 5টা ভাই 5টা বোন, এক ভাইয়ের সঙ্গে আর এক ভাইয়ের চেহারা পূর্ণ কোনো মিল আছে? হ্যাঁ, শ্বাস তো একটা। এত ডিজাইনার কে বানাইল? ওই দেখেন আপনার বেরেন বলতেছে বানাইলে একজন কারিগর আছে না? না, জোরে চিৎকার মারে বলো কে? আবার জোরে বলো কে? পরিচয় পাওয়া যায়? এ কবরের যাত্রীরা, আমার মালিক কত বড় কুদরতের মালিক। দুনিয়া সৃষ্টির পরে এত মানুষ দুনিয়াতে আসছিল, এখনো আছে, আসতে থাকবে। একটা মানুষের গলার আওয়াজের সঙ্গে আর একটা মানুষের গলার আওয়াজের পূর্ণ কোনো মিল নাই। বানাইলে একজন কারিগর আছে না? এই জোরে মুখ খুলে বলো কে? আমার মালিক কত বড় কুদরতের মালিক। বাজান, বর্তমানে ডাক্তার আবিষ্কার করার পরে বলেন একটা মানুষের একটা পশমের সঙ্গে দুনিয়া সৃষ্টির পরে এখন পর্যন্ত যত মানুষ আসছিল, আছে, আসবে, একটা পশমেরও কোনো পূর্ণ মিল নাই। আল্লাহু আকবার। বানাইলে একজন কারিগর ডিজাইনার আছে না নাই? জোরে বলো কে? জোরে বলো আল্লাহ। এ শিক্ষিত আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, ভালো করে চিন্তা ভাবনা করো, তারপর কবরে রওনা করো। কারণ দুনিয়ার কাজে একবার যদি কেউ ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কি যায় না? এই ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করছে, ফেল করলে আবার আপিল, জজ কোর্ট আছে না নাই? সেখানে ঠকছেন, আবার আপিল আছে না নাই? হাইকোর্ট। সেখানে ঠকছেন সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট আছে। কিন্তু কবরের যাত্রী, তোমার আমার সামনে 5টা মামলা খেরাতের দ্বার হইয়া আছে। এর ভিতরে একটা হলো মৌতের মামলা, কবরের মামলা, হাসরের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলা যদি একবার কেউ ঠগো, দ্বিতীয়বার আপিলের সুযোগ আছে কার কার? আর একটু আসতে বলে আছে? নাই নাই। ওই মামলার তদবিরের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আবার বলেন কোথায়? দেখেন আমার মালিক কত বড় কুদরতের। দুনিয়া সৃষ্টির পরে আমার মালিক এই যে আমাদের আঙ্গুলের টিপ এতটুকু জায়গায় ডিজাইন করছে। খারাই খারাই মতো আর দিশা পাও না, সৃষ্টিকর্তা পাও না? তাহলে আমার মালিক সৃষ্টির পরে এতটুকু জায়গায় ডিজাইন করছে। যত হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে গেল, বর্তমানে হাজার হাজার কোটি মানুষ দুনিয়াতে আছে, এতটুকু জায়গায় আমার মাওলা ডিজাইন করছে। একটা টিপের সঙ্গে দুনিয়া সৃষ্টির পরে আজ পর্যন্ত আর একটা মানুষ এতটুকু জায়গায় ডিজাইনের মধ্যে পূর্ণ কোনো মিল না। এতটুকু জায়গায় ডিজাইন করেন না ডিজাইনার আছে না? কেডা? কি তোমাকে নিয়ে রিসার্চ করলে সৃষ্টিকর্তার পরিচয় পাওয়া যায়? একটু আসতে বলেন তো বাসা, দুনিয়ার এমন কোন বৈজ্ঞানিক, এমন কোন দার্শনিক, এমন কোন পান্ডিত আছে এতটুকু জায়গায় কয়টা ডিজাইন করতে পারে? পারে? হ্যাঁ, এই ডিজাইনার কে? আল্লাহ। বলেন মালিককে তালাশ করে পাও না? না পাওয়া যায়, পাওয়া যায়, যায়। আল্লাহু আকবার। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম।
আমার মালিক বলে আমার ঘুমও নাই জিমানিও নাই। এই মালিকের ঘুমও নাই জিমানিও নাই, বাস্তবে বোঝা যায় না। মা সন্তান প্রসব করছে, এতটুকু বাচ্চাটা না, মা কোলের পাশে নিয়ে ঘুমায়, প্রসব করার পরে মাও দুর্বল, সন্তানও দুর্বল। এখন কোলের পাশে নিয়ে ঘুমায়, ঘুমের ঘরের ভিতরে মানুষের হুঁশ থাকে? তাহলে এদিক ওদিকে ঘুরিয়ে যাইতে পারে না? আসতে কয় হাত মাথা এদিক ওদিকে পরে। তাই বাচ্চাটা যখন পাশে লইয়ে ঘুমায়, কোনো সময় দেখছেন ভিতরে একটা ব্যারিকেড দিয়ে ঘুমায়? হ্যাঁ, মাথা কোলের পাশে লইয়ে ঘুমায়। তাহলে নিয়ম কি? মায়ের পিঠের নিচে অথবা পেটের নিচে পড়লে ওই বাচ্চা সেপ্ট হয়ে যাওয়ার কথা ছিল। এই কথা বলেন? মনে করছেন এইটাই বুঝি নিয়ম? না, এরকম দুই একটা মাঝে মাঝে ঘটনা মালিক দেখায়ও। এরকম দুই একটা বাচ্চা মায়ের পেটের নিচে পিঠের নিচে বইয়া একটা রেসেপ্টটা শেষ। তাইলে তুমি আর আমি বাঁচলাম কেমনে? আমার মালিকের ঘুমও নাই জিমানিও নাই। তোর মায়ের হাত কারা তোর মুখের উপরে পইরে গেছে, পড়তে পারে? পারে পারে। এখন বাচ্চার শক্তিও নাই, মায়ের হাতখানা সরাইয়া দেবে, আছে শক্তি? বলতেও পারে না মা গো হাতখানা সরাইয়া নিয়ে যাও, আমার কিন্তু শ্বাস বন্ধ, আমি কিন্তু গেলাম। পারে? বলতে পারে? তাহলে সরাইতেও পারে না, বলতেও পারে না, বাঁচতাম কেমনে? মালিক বলেন, হে বান্দা বান্দিরা, তুই নাকটাই না ঘুমাও। তোর মায়ের হাত কারা যখন তোর মায়ের হাত কারা যতক্ষণ মোর মুখের উপরে পইড়ে গেল, তখন আমি মালিক তোর মায়ের হাতখানা কুদরতি হাতের দ্বারা সরাইয়া দিয়েছিলাম আমি। আল্লাহু আকবার। আবার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মালিকের পরিচয় পাওয়া যায়? একটু আসতে বলে পাওয়া যায়? আলহামদুলিল্লাহ। এখন যারা মানুষ তারা কিন্তু বুঝবে, আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহিল্লা মার্কা, উতবা সাহেব আবু লাহাব মার্কা, এরা বুঝবে? এরা আমাদের কথা বুঝবে? বুঝবে তো নাই, বরং আর টিটকারিও মারবে, ঠিক কিনা? কিন্তু আমার বাজানদেরকে বুঝের জন্য আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছিলাম, প্রথম করছিলাম না? কিসের জন্যে বলেন? বুঝের জন্যে। আর বুঝবে কেন? আপনার গোয়াল করে যে গরুটা বলেন, গরুটাই তো বুঝবে। হ্যাঁ, ছাগল বলেন না? ছাগল বলেন। এখন ছাগলের কান ধরিয়া মালিক বুঝায়, এই ছাগল, তোর তো আদর যত্ন কম করি না, আমি কিন্তু গাছটা নিয়ে আসছি বড় শখ করিয়া, বহু টাকা দাম, পাওয়া যায় না, খবরদার তুই এই গাছটা খাইছিস না, আম গাছ। এখন ছাগলের বুঝাই টুজাইয়া যখন ছাড়িয়ে দেশে, বুঝেন নাই? কান লারা দেশে বুঝি দেই, অযত বুঝাও অবুঝি না, কি বোঝে বুঝ নাই। এই বুঝ আল্লাহ পশুর মধ্যে দেয় নাই, কিন্তু মানুষকে এই বুঝ আল্লাহ দান করছে, ঠিক কিনা? এই যারা মানুষ তারা বুঝবে। আমি বাজানদেরকে বলি, কোরআনুল কারীম নাযিল হয়েছে যুগটার নাম কি? অন্ধকারের যুগ না? ইতিহাসের ভাষায় কি যুগ? অন্ধকারের যুগ, অসভ্যের যুগ, ঠিক কিনা? যেই যুগে কোনো টেলিফোন ছিল, মোবাইল বললেন, আচ্ছা মোবাইলও নাই, কি টেলিফোনও নাই, আচ্ছা উন্নত মানের কোনো ব্যবস্থা ছিল? স্যাটেলাইট, ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য আদার্স কিছুই নেই। সেই যুগের মধ্যে কোরআন কারীম নাযিল হইল কার উপরে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মানুষ তারা চিন্তা করবে, আল্লাহ রাসূল মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছে না? আসতে কয়, দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স, আল্লাহ তার আম্মাকেও 6 বছরের বাচ্চা, বাপারা
মাহারা বলেন বাবারা। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কোনো সুযোগ পায় নাই, মানে কি আল্লাহ দেয় নাই? দেবে কেন? আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠাইছেন কেন? বুইসতু মুআল্লিমা। আল্লাহ রাসূল বলেন আমাকে আল্লাহ পাঠাইছেন ওস্তাদ হিসাবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে কি হিসাবে? তাহলে ওস্তাদ হয়ে যাবে, ছাত্রই বেকার। এই জন্য আল্লাহ তাকে কোনো শিক্ষার সুযোগও দেয়। আল্লাহ রাসূল কিন্তু দুনিয়ার দিক থেকে কোনো দস্তখত করতে জানতেন না, সাইনও করতে জানতেন না। এই জন্য আল্লাহ রাসূলকে বলা হয় উম্মি। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের কাফেররা আরবি ভাষী ছিল, কোরআনুল কারীম নাযিল হয়েছে আরবি ভাষায়। তারা বসতো কি বসতো না? তারা ভুল বেল করতে পারছিল? এটা আসতে বলেন পারে নাই। পারছে? পারে নাই। আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে যদি কোনো চিঠি লেখা হইতো, আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকের মধ্যে আংটি মুবারক ছিল, আংটি মুবারক দিয়ে সিল মারত। এক ডক্টর বছর দেড়েক হইবে চর্মনাই আসছিল, আল্লাহ রসুলের পক্ষ থেকে ওই যে চিঠি লিখছিল, আর ওই চিঠির মধ্যে আল্লাহর হাবিব যে আংটি দিয়ে সিল মারছে, ওই সিল মারা সহ ওই চিঠিটা আমার জন্য হাদিয়া সহ নিয়ে আসছে। তখন আমি তাকাই তাকাই দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মুবারক সিলটা কেমন ছিল। সুবহানাল্লাহ। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হইল, যার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলে যালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। বাজানদেরকে কি বলবো শোনেন, দিয়ে একটু উদাহরণ দেই। এই কানাডার টরেন্টো ইউনিভার্সিটি, রাজধানীর নাম টরেন্টো, সেখানে ইউনিভার্সিটির প্রফেসর গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে ক্যারি মিরল। ক্যারি মিরল খ্রিস্টান ধর্মের লোক। কি ধর্মের লোক? তিনি খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থের নাম কি? বাইবেল। বাইবেলের উপরে এত পাণ্ডিত্য অর্জন করছে, সে খ্রিস্টানদের ধর্ম প্রচারক, তাদেরকে পাদ্রী বলা হয়। পাদ্রী হইছে। তার সঙ্গে আহমদ দিদারের সঙ্গে ডিবেট হইছে কোরআনুল কারীম এবং বাইবেল নিয়ে। সে বলছে বাইবেল ঠিক, আর আহমদ দিদার বলছে কি কোরআনুল কারীম ঠিক। তাহলে এখন চ্যালেঞ্জ। এখন ক্যারিমের তো বড় শিক্ষিত মানুষ, সে চিন্তা করছে দেখি কোরআনুল কারীম রিসার্চ করিয়া, যেহেতু নাযিল হয়েছে প্রায় 1500 বছর হয়ে গেছে, তখন তো কোনো বিজ্ঞান ছিল না, ফ্যাক্ট ছিল না, টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, স্যাটেলাইট ছিল না, ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, কিচ্ছুই ছিল না। তাইলে তখন কোরআনুল কারীম নাযিল হয়েছে, বর্তমানে আবিষ্কার বৈজ্ঞানিকরা যে করছে, এর সঙ্গে তার সঙ্গে টক্কর লাগবেই, মানে উল্টে পুল্টে হবেই। সহজ কথা না? এখন কোরআনুল কারীমের ভিতরে রিসার্চ শুরু করছে, দেখি ভুল বের করা যায় কিনা। যখন তিনি প্রথম কোরআনুল কারীমে তেলাওয়াত করে যালিকাল কিতাব লা রাইবা ফি, পড়ার সঙ্গে সঙ্গে ওর শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। এক কোন আশ্চর্য কিতাব! তাম দুনিয়া সৃষ্টির পরে আজ পর্যন্ত কোন লেখক তার লেখার শুরুতে লিখতে পারে নাই আমার লেখার ভিতরে কোনো ভুল নাই, আমার বইতে কোনো ভুল নাই, আমার কিতাবের ভিতরে কোনো ভুল নাই। বরঞ্চ সমস্ত লেখক লেখে আমার কিতাবে ভুল বা কোনো সন্দেহ হলে দয়া করে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। কি ভুল বলছি না ঠিক বলছি? কিন্তু এক কেমন কিতাব, শুরুতেই বলে ভুল নেই। ঠিক আছে, দেখা যাক। সামনে যখন রিসার্চ করা শুরু করলো, যতই রিসার্চ করে সামনে যায় আর কোরআনুল কারীম তাকে প্রতি উত্তর দেয়, হে ক্যারিমিরল, যত ভুল তালাশ করো এর ভিতরে কোনো ভুল পাবি না। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে ক্যারিমিরল দেখে
কোরআনুল কারীম মুসলমানদের ধর্মগ্রন্থ, কিন্তু তিনি তো আর মুসলমান না। তাহলে কোরআনুল কারীমের ভিতরে দেখে রিসার্চ করার পরে তাদের যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাম আসছে এবং মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 34 বারের মতো কোরআনুল কারীমের ভিতরে তাদের প্রশংসা সহকারে নাম আসছে। তখন তিনি আরো আশ্চর্য হয়ে গেছে যে অন্য ধর্মগ্রন্থ, অন্য ধর্মের লোকের কিতাব, সেখানে আমাদের নবীর প্রশংসা কেন? এটা তিনি আরো আশ্চর্য। এরপর দেখে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে কোরআনুল কারীমে একটা সূরাই নাযিল হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে প্রায় এই কোরআনুল কারীমের ভিতরে প্রায় 24 বারের মতো মনে হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে মাত্র 4 বার। তিনি আরো আশ্চর্য ঘটনাটা কি, যদি এটা মুহাম্মদ নিজে লেখা লইতো বা তার কোনো লোকজনের মাধ্যমে লেখা লইতো, তাহলে তো আমাদের নবীর প্রশংসা এইভাবে আসে না, বরঞ্চ তার গুণকীর্তন, তাদের বংশ গুণকীর্তন এই নিয়ে তো বেশি অগ্রাধিকার পাইত। কথা ঠিক কিনা? এরপরে তিনি চিন্তা করলেন, তাইলে দেখি বিজ্ঞানের সঙ্গে কোনো ঝামেলা করা যায় কিনা। তাই বিজ্ঞানের মধ্যে কোরআন কারীম নাযিল হয়েছে কোথায়? আরবে না? আসতে কয় এই আল্লাহ রাসূল জন্মগ্রহণ করছে মরুভূমিতে না? সেখানে পাথর, বালি, পানির কোনো ধার কাছে আছে? কোনো পানি আছে? খাল, নদী, সাগর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগর দেখছে, কিন্তু কোরআন কারীমে সাগর সম্পর্কে আলোচনা আসে না? আসতে বলে আসে নাই? আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সবাই বলি সুবহানাল্লাহ। কেরে মিরল বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে রিসার্চ করার পরে কোরআনুল কারীম সমুদ্র সম্পর্কে যা বলছেন হুবাহু পুরাপুরি মিলে যায়। এই শব্দ হালকা একটু কমাইয়া শোনো, একটু হালকা এগুলো কমাইয়া, দূরের হালকা একটু কমাইয়া এক রকমের সাউন্ড রাখো। কথাটা বুঝতে পারছো? বেশি শব্দ বাড়াবা না, যেই কথা বলতে চাইছিলাম। এরপরে শেষ পর্যন্ত কেরি মিরন তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন বেশি উদাহরণ আর দেব না, আর একটা দিলে একটু ভালো হয়। আমাদের পাশের রাষ্ট্র ভারতের নাম শুনছেন? আসতে কয় শিব শক্তির নামও তো শুনছেন মনে হয়, শুনছেন না? শিব শক্তি কে জানেন? কয়েক ভাষার উপরে ডক্টরের ডিগ্রি। এখানে হাজার হাজার মানুষ, একজনও মনে হয় এক বিষয়ের উপরে ডক্টরের ডিগ্রি মনে হয় একজনও নাই। কথা কয় না? আর সে অনেক ভাষার উপরে ডক্টরের ডিগ্রি, 12 ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছে। সম্পদের দিক থেকে, সম্মানের দিক থেকে কোটি কোটি হিন্দু তাকে ধর্মীয় ভগবান মাইনা তার সামনে হাত জোর করিয়া নমস্কার দিত। নাউজুবিল্লাহ। এই ছিল তার সম্মান। বিদ্যা আশ্রম সহ 3টা আশ্রমের মালিক ছিল, শত শত কোটি টাকার মালিক। কিন্তু তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা কয়জন? আর মানুষের জন্য নিয়ম নীতি এক, সৃষ্টিকর্তার কয়টা হয়? একটা। আসলে আমার সৃষ্টিকর্তা নিয়ম নীতি কোনটা, এটা আমার তালাশ করে বের করতে হবে। এই তিনি অন্য অন্য ধর্মগ্রন্থ বাইবেল, জবুর, ইনজিল, তাওরাত, কোরআনুল কারীম, ওদের মহাভারত, আরো বেদ বিভিন্ন নিয়ে রিসার্চ করছে। করার পরে তিনি দেখে একমাত্র দুনিয়াতে সৃষ্টিকর্তার কিতাব, তার নাম হলো আল কোরআন। সবাই বলে সুবহানাল্লাহ। এরপর ভারতের শিব শক্তি মহারাজ তিনি নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে বাংলাদেশে আসছিল, পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। তখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল এরশাদ সাহেব। বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ঘুরে দিনের দাওয়াত দিয়া যখন ভারতের চাপে থাকতে পারে নাই, মালয়েশিয়া চলে গেল, হায়াত শেষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল। আল্লাহ তার দরজা বেহেশতে বলন্দ করে দে, আল্লাহুম্মা আমিন। আমার বাজানদেরকে বলবো, এই আলোচনার মাধ্যমে কি বুঝলেন? এক শ্রেণীর বর্তমানে একটু ইংরেজি শিখিয়া ফাডুর ফুডুর
ইংলিশ মারে। আবার এক শ্রেণী মুসলমান সন্তান বের হয়েছে, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। ওরে সর্বনাশ! ইংলিশ মিডিয়ামে কি শিখে জানো? জোড়ায় জোড়ায়। জানো কিছু? ইংলিশ মিডিয়ামে পড়ে। ও মানুষ আছে কিনা হ্যার খবর আছে? কুত্তার চেয়েও খারাপ হয়ে গেছে। শেখছে একটা ভাষা, তাও আবার তাম দুনিয়ার বড় সন্ত্রাসীদের ভাষা। ভাষা শেখার দোষ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য ভাষা শেখার ব্যাপারে উদ্বুদ্ধ করছেন, কিন্তু ইংলিশ শেখা দোষ না, ইংরেজ হওয়া দোষ। বলেন কথা ঠিক কিনা? মুসলমান সন্তান বর্তমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই এই তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষার কোনো খবর নাই, শেখছে ইংরেজি খারাই খারাই মতে, আবার এর ফাডুর ফুডুর ইংলিশ মারে। আর হে একজন হয়ে গেছে, কি হয়েছে? কুত্তার চেয়েও খারাপ হয়েছে। কথা ঠিক না? ঠিক। তাম দুনিয়া আউল বাজাইছে, মানুষ মানুষকে মারে। এখনো নীতি, এখনো আদর্শ, এখনো রাজনীতি না হুয়ারিয়া নীতি? কই নীতি? সুয়ারিয়া নীতি। জনগণের কথা ঠিক না? ঠিক। মানুষ আশরাফুল মাখলুকাত। রাজনীতি মানুষের কল্যাণের জন্য, মানুষ মাইন্ডের রাজনীতি। হ্যাঁ, মানুষ নীতি না, হুয়ারিয়া নীতি। আমরা বলছি লেখা ডাইরেক্টলি হুয়ার, সুয়ার বোঝেন তো? সুয়ারিয়া নীতি। কথা ঠিক না? ঠিক। ওদিকে আলোচনায় আমি যাব না, তবে সংক্ষেপে এতটুকু বোঝেন। যারা আসছে বসে বললেই পেলে এক শ্রেণী আমার বাজানরা আছে, এই হুয়ারিয়া নীতি যারা বাস্তবায়ন করতে চায় এগুলোকে মিললে দল করে। আমার কথাটা ভুল হয়েছে মনে হয়, তাহলে আসতে কোনো কথা টথা কয় না। কি ভুল হয়েছে না? হ্যাঁ, ভুল হয় নাই। শোনেন, টিআইবি একটা রিপোর্ট তৈরি করছিল বাংলাদেশে 100 জন এমপি মন্ত্রী, বুঝছেন? তদন্ত করার পর ফল প্রকাশ করছে 100 জনের মধ্যে 97 জনের মতো চোর। এখন মনে মনে কইতে পারে 3 জন তো ভালো আছে, হ্যাঁ বলে চোর, কম চোর। আওয়ামী লীগের সময় আব্দুল হামিদ প্রেসিডেন্ট ছিল না, মনে আছে? আব্দুল হামিদ সাহেব আমাদেরকে আহ্বান করছিল সংলাপের জন্য, তা আমরা গেছিলাম। আমি প্রেসিডেন্টের পাশে বসা, তো বসে কথা বলতেছি। আমাদের ভিতরে একজন বলতেছে, প্রেসিডেন্ট সাহেব আপনার একটা কথা আমরা বিভিন্ন জায়গায় এইটা উদাহরণ হিসেবে বলি। বলে কি কথা? বলে আপনি বলছিলেন বাংলাদেশে প্রতি বছর যে টাকা চুরি হয়, মানে দুর্নীতি হয়, এই দুর্নীতির টাকা দিয়ে পদ্মা সেতুর মতো একটা পদ্মা সেতু প্রতি বছর বানানো যায়। এখন প্রেসিডেন্ট বলতেছে আপনি ভুল বলছেন। আমি একটা বলি, আমি বলছি 2টা। কথা বলছেন কিছু বাংলা? হ্যাঁ, এই আমার বাজানদেরকে কেউ রাগ করিয়ে না, বোঝার চেষ্টা করেন। এই চোরের সহযোগিতা করলে এটা কি? আবার কর। খুনির সহযোগিতা হলে সেটা কি? গুমের সহযোগিতা হলো সেটা কি? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, একটু ইংরেজি, একটু বিভিন্ন একটু শিক্ষিত হইয়া এখন সৃষ্টিকতার পরিচয় পায় না। এখন ওদিকে লম্বা আমি আলোচনায় যাবো না, লম্বা হয়ে যায় বেশি, সংক্ষেপ বলছি। এই পশু মানুষের মধ্যে পার্থক্যটা কি বলতে পারেন? পশুর খাওয়া দরকার নাই আমাদের, পশুর বিবি বাচ্চা আমাদের, আমাদের আরামায়েশ ওদের, আমাদের রোগ ব্যাধি হয় ওদের, তাইলে ওদের যা যা দরকার আমাদেরও। কিন্তু মানুষকে আল্লাহ বানাইছে এই সমস্ত পশুর ভিতরে দুর্বল, কি কইরা? কিন্তু মালিক ঘোষণা তো করছেন অলাকাত কারণ আমরা বানি আদার, মানুষ সবচেয়ে সম্মানিত। ব্যাপার কি একদিনও চিন্তা করছেন? খালি চিন্তা করছেন কারে ঠকাইবেন আর ব্যবসায় কেমনে ধোকাবাজি করবেন।
আর ওই সরকারি দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি সাদাবাজি কইরা কেমনে সম্পদ গুছাইবেন আর বিদেশে ওই যে বেগমপাড়া তৈরি করবেন, এ দুই চিন্তা করে পাইছেন না? কথা ঠিক না ভাই? কেমনে খাইবেন, কেমনে বাঁচবেন, এই চিন্তাই তো আছেন। কথা ঠিক না ভাই? ঠিক। যেই কথা বলতে চাইছিলাম যে তাদের যা যা দরকার আমাদেরও তাই দরকার। আল্লাহ ঘোষণা করছেন আল্লাহ কথা কারণ না বানিয়ে আদাম। ওদিকে মানুষ দুর্বল না? আমরা একটা মানুষ দুনিয়া জন্মগ্রহণ করার পরে ওই বাচ্চাটা কোন জায়গায় মায়ের দুধ তালাশ করে বের করতে পারে? আসতে পারে। প্রথম বাচ্চা জন্মগ্রহণ করার পরে মুখে দুধ দিলে খাইতেও তো জানে না, মুখ দিয়ে বাইয়ে বাইয়ে পরে আবার দেখছে স্বামী দুধে উড়িয়ে দেয় বাচ্চার মুখের মধ্যে, খাইতেই জানে না। তাহলে দুর্বল না? এই সবে মাত্র 2, 2.5, 3 বছর 4 বছর বেশি এই একটু কথা বথা কওয়া শুরু করছে, কিছু বুঝে না তাও। আর একটা গরুর বাচ্চা হইস 1 ঘন্টা যাইতে না যাইতে দাঁড়াইছে, দাঁড়াইয়া কোন জায়গায় মায়ের দুধ এইটা তালাশ করে বাড়ি করছে। এইবার মায়ের ওলানের ভিতরে দুধ যদি শক্ত হয়ে যায় মাথা দিয়া ঢুস এইবার নরম করে বের করে তারপর খায়। কি জন্মগত দিক থেকে মানুষ পশু? আমরা মানুষ বয়স পাই কয়দিন? 100 বছর বয়স পাই না মনে হয় একজনও নাই আছে। ওই 100 বছর পর তালাশ করে দেবে একজনও থাকবো না। কথা ঠিক না ঠিক? আর একটা গুল সাপ ওর নাকি হায়াত প্রায় 750 বছর। একটা সাপের নাকি হায়াত প্রায় 250 বছর। একটা কচ্ছপের নাকি হায়াত প্রায় 350 বছর। হায়াতের দিক থেকে মানুষ আসতে বলে পশু। আমরা অন্ধকারে চোখে দেখি, আলো আসলে দেখি। এক শ্রেণী পশু পাখি অন্ধকারেও দেখে, আলোতেও দেখে। দৃষ্টির দিক থেকে, দেখার দিক থেকে পশু সবল, আমরা একটা জায়গা পর্যন্ত দেখি, এরপরে দেখি। কিন্তু ওই যে রাজহাঁসের নাম শুনছেন? রাজহাঁস শুনছি, যেখানে রাডার ফেল করে, রাডার কাজ করে না, ওই রাডারের বাইরে যাইয়া ওই রাজহাঁসের চক্ষু সেখানে কাজ করে। আর চোখের পাওয়ার কত! একটা শগুনের চোখের পাওয়ার কত তা জানে। ওই আকাশের মধ্যে উঠতে মুরব্বীরা তো ছোটবেলায় শগুন দেখছে, আমরা তো তেমন একটা দেখি নেই। কারণ যেই দেশে বলে সৎ বিচার নাই এ দেশের হগুন পলায়। ঠিক না? শগুন পালাইছে নাই, তাই সেখানে ওই শগুন আকাশের মধ্যে উঠা মাথাটা এরকম নাড়া দেয়। ওই ক্যালকাটা ভারত, ওদিকে আসাম, ওদিকে ত্রিপুরা, ওদিকে টেকনাফ তেতুলিয়া, ওই এক নজরে দেখে। আর পাওয়ার কত! তাহলে মানুষ দৃষ্টিতেও দুর্বল, পশু সবল। মালিক তো ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। কি কারণ? এইটা যদি একবার আল্লাহর ফজলে বুঝে আইসা যায়, ওই মানুষে আল্লাহর ফজলে দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের ভিতরে আমি একটা গোশতের টুকরা দান করছি, ওই গোশতের টুকরা যার ভালো হইয়া যায় ওই মানুষটা সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত শ্রেষ্ঠ হইয়া যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে মানুষটা কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হইয়া যায়। একই দাম সব কোরআনুল কারীম থেকে বলতেছি, ওই আয়াত এখন পড়তেছি না, এগুলো কিন্তু কোরআনুল কারীম থেকে শুনাইতেছি। ওই গোশতের টুকরার নাম হইল কলব। বলেন গোশতের টুকরার নাম কি? আর আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমরা বাড়িঘর ফালাইয়া ঠান্ডার ভিতরে এখানে আসছি কেন? বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যখন যাব, কিয়ামতের ময়দানে উঠবো জাহান্নাম থেকে বাইচা বেহেশতে যাওয়ার আশায়। কি ভুল বলছি না ঠিক বলছি? কিন্তু এই কবরের যাত্রীরা বেহেশতে যাওয়ার জন্য আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে শর্ত লাগাইছে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ভালো পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া
আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনুল কারীমের এক সূরার মধ্যে গুরুত্ব বুঝাবার জন্য আমার মালিক প্রায় 9টা কসম করার পরে বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা ওই কলবকে পবিত্র করতে পারবা তারাই নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবা, আর যারা কলবকে নষ্ট করবা, ক্ষতিগ্রস্ত, ধ্বংস করবা, তারা ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবা। তাহলে কলব পরিষ্কার করা ফরজ। মুখ খুললে বলেন, আবার জোরে কন। এখন কই যে হুজুর যখন কথা এসে গেছে না বললে গেলে আবার মনেও থাকতে ঝামেলাই হইতে পারে। বলে হুজুর কলব পরিষ্কার কিতে হয়, ভালো হয় কিন্তু খারাপ হয় সে। কলবের উল্লেখযোগ্য 10টা রোগ। কয়টা রোগ? এই রোগ যখন কলব থেকে সরিয়ে যাবে ওই কলবটা ভালো। 1 নম্বর বলে তাকাব্বুরি। তাকাব্বুরি কি? আমি বড়, আমি ভালো। বলেন, আমি বড়, আমি ভালো, আমি পীরের দিক থেকে বড়, আমি মুফতির দিক থেকে বড়, আমি ইমামের দিক থেকে বড়, আমি টাকা পয়সার দিক থেকে বড়, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টারের দিক থেকে বড়, ক্ষমতার দিক থেকে বড়, সম্মানের দিক থেকে বড়, শিক্ষার দিক থেকে বড়, বংশের দিক থেকে বড়। যার ভিতরে 1 জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বেহেশতের ঘেরানো পাবে না। এ কবরের যাত্রীরা, গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? আসতে বলে, এই তোমার গুনাহ আমার গুনাহ মাফ হয়ে গেছে, গ্যারান্টি সার্টিফিকেট পাইছেন কিনা? পাইছেন কেউ? তাহলে একটা গুনার বিনিময়ে শিকল লাগতে পারে না? পারে না? এই জোরকান পারে। তাহলে কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজেকে ভালো বলতে পারে? জোরকান পারে। এই জন্য আল্লাহর ইতিহাস পড়বে, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বে, সব সময় নিজেকে নিজে সবসময় ছোট মনে করত। আর হাদিসে কুদসির ভিতরে আসছে, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমার মালিক বলেন আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। কোন দিল? আবার জোরে কান। উঁচা জমিনে কোনোদিন ফসল হয়? এই উঁচা জমিনে পানি জমায়? কোন জমিনে পানি জমায়? তাইলে উঁচা তাকাব্বুরিওয়ালা দিলের ভিতরে আল্লাহর রহমত আসে না। এই একটা রোগ দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হিংসা, পর উন্নতি থেকে সহ্য করতে না পারা। এই রোগটা যদি কারো ভিতরে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার সমস্ত নেকি হিংসার আগুনে জ্বালাইয়া একেবারে খালি করে দেবে। বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা বের হয়েছে, চরমন এমরে দেখতেই পারে না। আছে না নাই? আমি আশ্চর্য হয়ে বলতে চাই আমার বাজানদেরকে, বাজান চরমনে মানুষগুলো যাওয়ার পরে যারা নামাজি বেনামাজি হয়ে যায়? আসতে কয় হ্যাঁ, যারা আগে সত্য কথা বলতো, মিথ্যে কথা বলতো না, চরমনায় যাওয়ার পরে সব মিথ্যেই বলে। হ্যাঁ, চরমনায় যাওয়ার পরে যেই লোক গেলে ভালো চরিত্র ছিল এখন যাওয়ার পর খারাপ হয়ে যায়। তাই চরমনায় গেলে কি হয়? কি হয়? তাহলে তুমি চরমনায় দেখতে পারো না কেন? চরমনায় তোমার করছে কি? কি করছে? আসতে কয়, আর একটু আসতে বলে। এতে চরমনায় কি হবে? কিছু হবে? আল্লাহ যদি কবুল করে, যেই মিশন যাকে আল্লাহ কবুল করে, তুমি হিংসা করবা কি? যে বাতি আল্লাহ জ্বালাবে সে বাতি তুমি নিবাবা কিভাবে? বরং ওই নিবেইতে গেলে ওই আগুনে তোমার শোষ মস পুরিয়া শেষ। কথা ঠিক না? ঠিক। এই হিংসা দূর করা লাগবে। এটা কলমের একটা রোগ। আর একটা রোগের নাম হলো হব্বেজা হব্বে মাল, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত। বলেন এই রোগটাই সব খাইছে। বলেন এই রোগটাই। আমি বলেন আল্লাহ রাসূল বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত রোগের মূলই হইল এই দুনিয়ার মোহ। এই যে বিভিন্ন দুনিয়ার, এই বাংলাদেশের মধ্যে মানব রচিত কিছু প্রচলিত গণতন্ত্র দল আছে না? আসতে কয় মনে হলি আছে। এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছে কি? এটা আব্রাহাম লিঙ্কন বলে, প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছে গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ, জনগণ, জনগণ। যেটা বলে নাউজুবিল্লাহ। বিএনপি কোন নীতি আদর্শ লালন করে? বিএনপি আব্রাহাম লিঙ্কন
ও এখন আর জানেনি না এই প্রচলিত এই গণতন্ত্র। আওয়ামী লীগ কোন গণতন্ত্র লালন করে? আব্রাহাম লিঙ্কন। জাতীয় পার্টি আব্রাহাম লিঙ্কন আসতে বলে। কিন্তু আমরা মুসলমান, আমরা কি বলছি? বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, আব্দা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। যারা বলেন। কিন্তু এক শ্রেণী আমার বাজানরা নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ নিয়ে মাওলার জিকির করে, হজও করে, যাকাতও দেয়, ওদিকে দান সদকাও কম করে না, ওদিকে মসজিদের ভিতরে নামাজ পড়ে, সিজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া তাসবিহ আদায় করে, আবার মসজিদ থেকে নাহিমা এদের সঙ্গে দলের সঙ্গে জড়াইয়া স্লোগান দিতে থাকে। আসতে কয়। কিন্তু বাজান মনে রাখো, দু কিস্তি পর নেহাদানকে চেরা যায়। তুমি যদি দুই নৌকার ভিতরে, দুনিয়ার ভিতরে পা লাগাও, দুই নৌকা যখন দুই দিকে সরতে থাকে, তোমার পালা মাঝখান দিয়ে ফাইরা মরণ ছাড়া গতি আছে? আল্লাহ রসুল বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুরতেই, দুই সতীনের মতো। দুই সতীন এক স্বামী যেরকম একসঙ্গে খুশি রাখতে পারে না। আপনার কাছে কোনো বেটা এরকম আছে যে একসঙ্গে দুই স্ত্রীকে খুশি রাখছে? আসতে পারছে কোনো বেটা? একজন খুশি হইলে আর একজন বেজার। আল্লাহ রসুল বলেন, কেউ যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বাজার। আবার দুনিয়াকে যদি কেউ খুশি করো, আখিরাত বেজার। মসজিদে সেজদা দিয়ে আল্লাহর খুশি কর, আর বাইরে নেমে আল্লাহর বিরুদ্ধে সারণ যারা করে তাদেরকে খুশি করো। যাইও, তোমার জন্য বেহেশত সাজাইয়া আল্লাহ অপেক্ষা করতে আছে, অপেক্ষায় আছে। আসো আসো। পিডনের সোনে পিঠ বেকা করি ফেলাইবে। ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ভালো করে বুঝে শুনে কবরে যাওয়া লাগবে। বোঝার সুযোগ কিন্তু একবারই, দ্বিতীয়বার নাই। কি এখন এই দল করে কে? কালকে আমি আসছিলাম কুড়িগ্রাম, একজন আমাকে বলে, হুজুর সরবনে একজন মুরিদ, ও সরবনে যাওয়া আশা করে, কিন্তু হুজুর ও এই যে দলগুলা বলছিলাম না, এই যে প্রচলিত কুফরি গণতন্ত্র, হুজুর এই দলের সঙ্গে মিললে এই দল করে সরবনের মুরিদ। আমি কোনো সরবনের মুরিদই হতে পারে না। সরবনে এইটা শিখে কথা হয় না, এটা শিখে না, তাহলে ও করে কা? করে হুব্বুদ দুনিয়া। আবার বলেন কিসের জন্য? এই দুনিয়ার মোহের কারণে সব ধ্বংস। কথা ঠিক? আমার রাগ করিলেন না, আমি শুনেইতে আছি, কে মানবেন তা জানি না। কথা ঠিক না বা ঠিক? এই অন্তরের রোগগুলো দূর করা লাগবে। আর এই অন্তরের রোগগুলো দূর করার জন্য মহা একটা ঔষধ হইল, আমার মালিকের জেকের বেশি বেশি করা লাগবে। কথা বলে না? কথা ঠিক না বে ঠিক? বাজার দুনিয়ার মধ্যে দেখবা পানির ভিতরে নৌকা চালায়, পানি ছাড়া নৌকা চলে? আসতে বলে। এখন যে নৌকা চালায় মাঝি, সে যদি চিন্তা করে পানি ছাড়া তো নৌকা চলতেই পারে না, তাই নৌকার সঙ্গে পানির একটা গোপন সম্পর্ক তৈরি করিয়ে দেই। এখন গোপন সম্পর্ক তৈরি করে ওই নৌকার ভিতরে বড় একটা ছিদ্র কইরা দিছে। এখন পানি ওঠে কোথায়? কোথায় ওঠে? এই পানি নৌকার ভিতরে উঠে, এ মাঝি তোমাকে সহ নৌকা সহ সমুদ্রে ডুব দেবে। কথা ঠিক না বে ঠিক? ও মাঝি, নৌকা চলবে পানির মধ্যে, কিন্তু সতর্ক থাকা লাগবে। তোমার নৌকার ডরার মধ্যে পানি যেন না জমতে পারে। এরপরে যত সতর্ক থাকে না কেন, কিছু না কিছু পানি নৌকার ডরায় কিন্তু জমতেই চায়। কি ভুল বলছি না ঠিক বলছি? এই জন্য দেখবেন প্রত্যেক নৌকার ভিতরে একটা সেচের ব্যবস্থা। আমরা বরিশালে বলি হেউতি, আমরা কি কর সেতি মেতি যা কর,
মানে নৌকায় পানি জমছে, টান দিয়ে ফালাইয়ে দেয়। ফালাইয়ে দিলে যেই নৌকা সেই নৌকা। জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক। স্টিল বোর্ডের মধ্যেও সেচের ব্যবস্থা আছে না নাই? হে 3.5 নৌকার মাঝি, আমরা চলি দুনিয়ার মধ্যে, কিন্তু হে মাঝি তোমার ওই 3.5 বলির কন্ট্রোল রুম, যেইটাকে বলছিলাম কলব, আসতে কয়, ওই কলবের মধ্যে যেন দুনিয়ার মোহাব্বত জমতে না পারে। কি মোহাব্বত? আর একটু জোরে কর, কিসের মোহাব্বত? কিন্তু এ মাঝি যত চেষ্টা করো না কেন, কিছু না কিছু দুনিয়ার মোহাব্বত ওই কলবে বসতে চায়। আমি ভুল বলিনি মনে হয়, ঠিক বলছি? এখন তুমি কলব থেকে দুনিয়ার মোহাব্বত কিভাবে সরাবা? এখন সকাল সন্ধ্যায় বৈশা, বলেন সকাল সন্ধ্যায় বৈশা একটু ওই সেদি সেদি না শেষি শেষি, এই শেষি দিয়ে শিষ্যা আবার যেই নৌকা সেই নৌকা করা লাগবে। দুনিয়ার মোহাব্বত যখন কলবের ভিতরে বসবে, শেষি দিয়া ভোরে বিকালে বৈশা একটু দূরিতে টান দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। লা বইলা যখন মাথা ডান দিকে ঘুরাও, তখন খেয়াল করো কলবের ভিতর যে গায়রুল্লাহ জমছে, ওই গায়রুল্লাহকে আমি কলব থেকে ফালাই। লা মানি নাই, লা মানি কি নাই? বলো আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার মেম্বারগিরি নাই, আমার চেয়ারম্যান গিরি নাই, আমার শিক্ষার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার টাকার গরম নাই, নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। हे আমার মালিক, তুমি একটু আমার কলবের দিকে তাকাইয়া দেখো, আমার কলবটা এখন গায়রুল্লাহ থেকে খালি কইরা ফেলছি। এখন দয়া মায়া কইরা তুমি একটু আমার কলবের মধ্যে আসো। সুবহানাল্লাহ বলে, আর একটু আসতে বলে, তাহলে আল্লাহর জিকির করা লাগে। এই ওদিকে আমি যাব না, সংক্ষেপ বোঝেন। যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, ওদের নামাজের ভিতরে খুশু খুজু নাই, একাগ্রতা নাই। আল্লাহ সালাতা ইল্লা বিহুজুরিল কলব, যে নামাজের ভিতরে খুশু খুজু হুজুরি কলব থাকবে না, ওই নামাজ হবে না। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। জোরে বলেন আল্লাহ রাসূল। তাইলে এই অবস্থা ভিতরে তৈরি করার জন্য আল্লাহর জিকির করা লাগবে। কথা ঠিক না? ঠিক। এরপরে শোনেন, চোখে পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হয়? শুনছেন কোনদিন হবে? হ্যাঁ, এই আল্লাহ রাসূল কি বলছেন? মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে, ওর জন্য জাহান্নামের আগুন হারাম। লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i, যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামে যেরকম অসম্ভব হয়ে যাবে, যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দে কিরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব। সুবহানাল্লাহ কন্যা। এই বর্তমানে এক শ্রেণী দেখা যায় চোখে মনে পানি নেই, আসতে কয় কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কান্দাকাটি করছে? মোটেও করছে করছে। হাদিসের ভিতরে পরিষ্কার দেখবেন, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতেন, কান্নাহু তল্লুন, মনে হয় হালকা বৃষ্টি পড়তে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখে পানি নাই, চিন্তাও তো নাই যে আমার চোখে কেন পানি নেই।
কারণ দেল তো নরম নাই, পানি আসবে কিভাবে? এই জমিন নরম নাহলে ফসল হয়? ফসল হয়? তাই তোমার দেলটা তো গুনার কারণে শক্ত হয়ে গেছে, এইটা নরম করা লাগবে। ওই জিকিরের ওই নূরের নূর এই আলো দিয়া এইবারে কলম নরম করিয়া দেখবা অটো চোখে পানি আসতে থাকবে। বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার মালিক বলেন ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, হে আমার বান্দা বান্দিরা, আগে আমার তোমরা নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। আগে কি কইছে? আমার নামের জিকির। নামের জিকির আল্লাহর কি? আল্লাহ 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 আল্লাহ। অনেকে কিন্তু বাইরে জিকিরের বিরুদ্ধে, খবর কারো কথা শুনলেন না, কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি। আমার কবরে উত্তর আপনি কেউ দেবেন না, আপনার কবরে উত্তর আমরা কেউ দেব না। কথা ঠিক কিনা? তাই গুনার থেকে বাইচা নেকের কাজ কইরা ইমানকে মজবুত কইরা কবরে যাওয়া লাগবে। ঠিক উপায় না, অনেক অঠিক উপায় না, ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, যার মুরব্বি নাই ওর মুরব্বি শয়তান। রাগ হইছে? রাগ করছে? আমি বলি নাই, বুঝছেন? আল্লাহ রাসূল বলে প্রত্যেকের জন্য একটা একটা শয়তান ভিন্ন ভিন্ন, প্রত্যেকের জন্য। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ রাসূল আপনার জন্য কি একটা শয়তান নির্ধারণ করা আছে? সাহাবারা জিজ্ঞাসা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমার জন্য একটা শয়তান নির্ধারণ করা আছে, কিন্তু ওয়ালাকিন আসলামানি, ও আমার কাছে আত্মসমর্পণ করছে। তাই শয়তান তোমার আমার কাছে আত্মসমর্পণ করছে কার কার কাছে? আসতে কয় আল্লাহ কি বলছেন শয়তান সম্পর্কে? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের প্রকাশ্যে শত্রু। এই শত্রু থেকে বাঁচা লাগবে না? তাহলে মুরব্বি কিন্তু ধরা লাগবে। আসতে কয় আমার হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহ কি বলছেন? ওয়াকুনু মাস সাদিকিন। চালাক হইয়েন না, চালাক হইয়া ধ্বংস হইয়েন না। দেখেন আপনি নেকামল করতে পারতেছেন কিনা, চোখে পানি আসতেছে কিনা, ইমান মজবুত হইতেছে কিনা, আপনি গুনাহ থেকে ফিরতে পারতেছেন কিনা এটা দেখবেন। এই জন্য আমি আমার বাচ্চাদেরকে বলবো, এই আলোচনায় যদি কেউ কোনো উল্টো পুল্টো মনে করিয়ে থাকেন, কেউ কষ্ট নিয়েন না, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। এক ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিনই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা কইরা, মেয়ে কানবে মামা কইরা, জবাব কিন্তু আর দিবা না। মালিক এই মাঠের দিকে একটু তাকাইয়া দেখে, কত সাদা দাড়িওয়ালা আমার বাজারদেরকে নিয়ে হাত তুললাম, কত তলেবে ইলমদেরকে নিয়ে হাত তুললাম, কত নায়েবে রাসূলদেরকে নিয়ে হাত তুললাম, কত জাকিরিন শাকিরিন আপনার খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম। যেই হাত আপনার কাছে পছন্দ, এর বরকতে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে এ আল্লাহ। যাদের উসিলায় মাহফিল হইল, চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা তার উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় যারা কবরে শুয়ে রয়েছে, মালিক সবাই কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা রুমাল পাক, একটা পাক।